উত্তরপ্রদেশের গাজিয়াবাদে পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়ে পুলিশ দ্বারা হেনস্থার শিকার কোচবিহার শীতলকুচির বাসিন্দা মমিন মিয়া। গুরুতর আহত অবস্থায় ওই শ্রমিক বর্তমানে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ এবং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার ওই পরিযায়ী শ্রমিকের সঙ্গে দেখা করতে যান তৃণমূল কংগ্রেসের কোচবিহারের জেলা সভাপতি শ্রী অভিজিৎ দেবভৌমিক। তিনি কি বললেন এ ব্যাপারে আমরা শুনে নেব তার মুখ থেকে। আপনারা শুনতে পারলেন যে মমিন মিয়া আমাদের শীতলকুচির লালবাজারে বাসিন্দা। এই ছেলেটি তার 3টে বাচ্চা, তাদেরকে নিয়ে, বোনকে নিয়ে, ভাইকে নিয়ে সে দিল্লিতে গত 4 বছর থেকে কাজ করে। মাঝে কিছুদিন বাড়িতে এসেছিল এবং 1 মাস আগেই ও আবার ফিরে গিয়ে গাজিয়াবাদে কাজে জয়েন করেছে। ওকে দিল্লি পুলিশ বাংলাদেশি বলে ওকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে গিয়ে বলছে চল থানায় যেতে হবে। ও থানার উদ্দেশ্যে রওনা হয়। যখন থানা ক্রস করে যাচ্ছে ও বলছে সাহেব থানা তো এখানে, আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? বলছে তোকে বড় থানায় নিয়ে যাবো। নিয়ে গিয়ে তো রাস্তায় কথা বলতে বলতে ও বলেছে আমরা বাংলা কথা বললে কি বাংলাদেশি। এই কথা বলার পরে ওকে ফাঁকা জায়গাতে নামিয়ে ওকে প্রচণ্ড মারধর করে, হাত পা তলপেট সব জায়গাতে প্রচুর আঘাত করে এবং ওখানে প্রায় সেন্সলেস করে ওকে ফেলে ওর কাছ থেকে যে টাকা পয়সা ছিল সেটাও ছিনিয়ে নেয়। ওকে সেটা বড় টাকা দাবি করে। তারপর ওর কাছে 1000-10 টাকা ছিল, সেটাও কেউ নিয়ে নেয়। নেওয়ার পরে এই ছেলেটিকে ওখানে ছেড়ে দেয়। তারপরে এর ভাই আর বোন খুঁজতে খুঁজতে একে গিয়ে উদ্ধার করে নিয়ে আর সোজা কোথাও না দাঁড়িয়ে দিল্লি থেকে নিউ কুচবিহারের ট্রেনে এসে ওঠে এবং গতকাল রাতে এসে কুচবিহারে পৌঁছায় ওর বাড়িতে শীতলকুচিতে। আজকে একদম ভোরবেলাতেই একে নিয়ে এসে হাসপাতালে ভর্তি করে, অবস্থা খুব খারাপ। এখন ট্রমা কেয়ারে আছে। আপনারা দেখতে পেলেন ঠিক মতো কথা বলতে পারছে না, একবারে জল গিলতে পারছে না। এই হচ্ছে দিল্লির পুলিশের বাঙালি বিদ্বেষী আচরণ এবং বাংলায় কথা বলে বাংলাদেশি বলে তাকে শারীরিক নির্যাতন এবং প্রচণ্ড রকম তাকে মেরে ফেলার মতন অবস্থা। এটা আর মেনে নেওয়া যায় না, এই পরিস্থিতি চলতে দেওয়া যাবে না। আগামীকাল আমরা শীতলকুচি থানাতে এর উপরে আমরা একটা এফআইআর করব। দিল্লি পুলিশের যে সমস্ত অফিসাররা ওখানে এই ঘটনাটার মধ্যে যুক্ত আছে তাদের আমরা খোঁজ খবর কিছুটা নেওয়ার চেষ্টা করছি। আমরা তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করব শীতলকুচি থানায় এবং আমরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এবং বিজেপি পরিচালিত সরকারগুলো বিভিন্ন রাজ্যে বাঙালিদেরকে যেভাবে নির্যাতন করছে তার জন্য শীতলকুচিতে আগামীকাল বিকেল 3টে থেকে আমরা সেখানে অবস্থান বিক্ষোভে বসবো। এই পরিস্থিতি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করেছে আমাদের বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই একটা আন্দোলন উনি যেমন বাংলায় ঘোষণা করেছেন, আমরা সেই রাস্তাতে চলছি। আমাদের পাশের রাজ্য আসাম আমাদের এখানে এনআরসির নিয়ে নোটিশ পাঠাচ্ছে, আতঙ্কিত করছে, বাইরে পরিযায়ী শ্রমিকদের মারধর করছে, বিশেষ করে যারা মুসলিম কমিউনিটির লোক তাদেরকে নির্যাতন বেশি করছে, দৈহিকভাবে হয়রানি করে দিচ্ছে। এটা মেনে নেওয়া যায় না। আমাদের মনে হচ্ছে যে আমরা একটা অন্য রাষ্ট্রের নাগরিক, আমরা ভারতবর্ষের মানুষ না। এটা আর মেনে নেওয়া যায় না। দেখো আমরা মানে রবিবার সকালবেলা কাজে যেতেছিলাম, তো সেদিন ও আগে গিয়েছিল, তো ওকে রাস্তা থেকে কিছু তুলে নিয়ে গেছে। ও তো বলেছিল যে পুলিশ ছিল, ওরা 4 জন ছিল, 8 জনকে তুলে নিয়ে গেছে। তারপরে ও আমাকে ফোন করলো 10টার দিকে, ফোন করে বলতেছে যে আমাকে পুলিশ তুলে নিয়ে এসেছে, আমার যেগুলো আইডি আছে আমাকে পাঠিয়ে দে, এখানে পুলিশ দেখবে। তো আমি ওকে আইডি পাঠিয়ে দিলাম। পাঠিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ পর ওকে ফোন করে বললাম কি বললো পুলিশ, তোর আইডি দেখে তোকে কি বললো? তখন ও বলছে ভাই পুলিশ না, এরা পুলিশ না, আমাকে তুলে নিয়ে এসেছে, এখানে এসে মারপিট করেছে, আমার কাছে 50,000 টাকা দাবি করেছিল ওর কাছ থেকে। তো কথাবার্তা বলে কিছুটা কম করে 10,000 টাকা আমি ওকে দিয়েছি। বলেছি আপাতত এটাই দে, বল আমরা গরিব মানুষ, আমাদের তো কোনো পয়সা অতগুলো আমরা নাই। আমি বললাম 10,000 টাকা দেখ, আলাপ করে যদি হয় তাহলে 10,000 টাকা দিয়ে চলে যায়। টাকাটুকু নিয়ে ওকে মারপিট করেছে, করার পরে কি যেন একটা পানির সঙ্গে মিশিয়ে খাইয়ে দিয়ে দিল্লির বর্ডারে নিয়ে ফেলে দিয়েছে। পরে ওখান থেকে খোঁজ করে আমরা ওখান থেকে নিয়ে ডাইরেক্ট কালকে আমরা এসেছি এখানে সকাল 10টায়, কিন্তু আমরা কাল নামেছি কুচবিহারে। নামার পর ওকে বাড়ি নিয়ে আসলাম, আসার পর খুব অসুস্থ হলো, পরে রাতে আমরা এখানে নিয়ে এসেছি হাসপাতালে। এখন দেখো তারা তো পুলিশের ড্রেস ছিল তাদের পোশাক গায়ে, এখন সে পুলিশ না, এখন সাধারণ মানুষ তা বলতে পারলাম না।